ভুল স্বীকার করায় সার্বিক বিষয় বিবেচনা করে ও আগামীর জন্য সতর্ক করে ফেসবুক খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বলেন, বাংলাদেশের ব্যবসা করতে হলে দেশের সংবিধান, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি সম্মান রেখে কার্যক্রম পরিচালনা করতে হবে। সকালে ফেসবুক ও টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সুফিয়ান ফারাবির রিপোর্ট, জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়ে ব্যাপক নাশকতা ও ধ্বংসযজ্ঞ। পুড়িয়ে দেয়া হয় সরকারি ও বেসরকারি বেশ কিছু স্থাপনা। যারা সদস্যবৃন্দ আছেন, এসব ঘটনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে দায়ী করে দীর্ঘ 14 দিন ফেসবুক বন্ধ রাখে আইসিটি বিভাগ। ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে জবাব চায় মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে সশরীরে টিকটক, অনলাইনে ফেসবুক ও ইমেলের মাধ্যমে চিঠির জবাব দিয়েছে বহুজাতিক কোম্পানিগুলো। বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীর জন্য সতর্ক করে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালু করেছে আইসিটি মন্ত্রণালয়। প্রো আওয়ামী লীগ, প্রো লিবারেশন, প্রো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। এই ধরনের অ্যালগোরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো? তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল, বিশেষ করে 14, 15 থেকে 23, 24 পর্যন্ত, সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। আগামী দিনে তারা চেষ্টা করবে তাদের রিসোর্স আরো বাড়ানোর, এটাকে স্কেল আপ করার। বিভিন্ন সাইবার অ্যাক্টিভিটিসদের সাম্প্রতিক ফেসবুক পোস্ট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানগুলোর কাছে বৈষম্যমূলক আচরণ প্রত্যাশা করে না বাংলাদেশ। পিনাকি ভট্টাচার্য, জাহিদ এফ সর্দার, গোলাম মাওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। আমরা এদের লিস্ট সহ আমরা দিয়েছি এবং তাদের কন্টেন্ট সহ দিয়েছি, যেন পরে তারা অস্বীকার করতে না পারে। এ সময় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো ফেসবুককে ভুল পথে পরিচালিত করছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। বিভিন্ন ধরনের ফেক আইডি ইউজ করেছে, অ্যাকাউন্ট ইউজ করেছে এবং সেভাবে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেগুলো আমরা তুলে ধরেছি। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।